ধারাবাহিক আলোচনা। আমরা প্রথমেই একটা প্রশ্ন আমাদের কাছে আসে যে সিরাতুন নবীর আলোচনা শোনা, আলোচনা করা, এর গুরুত্ব কতটুকু, এর প্রয়োজনীয়তা কতটুকু। কিছুদিন আগে থেকে পরামর্শ আসছিল, কিছু ভাই চিন্তা করছিলেন যে কোরআনে পাকের তাফসির আমরা শুনে আসছি, কালামুল্লাহ, যেটা আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য পাঠিয়েছেন। এখন যার উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, যিনি এই কোরআনকে নিজের জীবনে প্রয়োগ করেছেন এবং আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছেন, সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, বাল্লাগাহু আল বালাগ আল মুবিন, তার জীবনের উপরে আমরা কিছু আলোচনা শুনি। আমরা যদিও লেখাপড়া করেছি, বিশ্বনবী পড়েছি, কেউ আর রাহিকুল মাখতুম পড়েছি, বিভিন্ন সিরাতে পাকের কিতাব পড়েছি, কিন্তু ধারাবাহিক আলোচনা গোটা জিন্দেগি নিয়ে দীর্ঘ সময়ব্যাপী এভাবে বাংলা ভাষায় হয়েছে বলেই হয়তোবা জানা নেই। কোরআনে তাফসির হয়তো কোনো কোনো জায়গায় হয়েছে। এখান থেকে ভাইরা পরামর্শ দিয়েছেন এবং আমার কাছে প্রস্তাবটি, পরামর্শটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হলো যে সত্যিই তো যাকে আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বড় শিক্ষক করে পাঠিয়েছেন, তার কাছ থেকে আমাদের, তার জীবন থেকে আমাদের অনেক কিছু শিখার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপলক্ষে বলেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর নবীর, আল্লাহ রাসূলের জিন্দেগিতে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি চায় আল্লাহকে পেতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এবং আখিরাতকে পেতে চায়, আখিরাতের নাজাত পেতে চায়। ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ইয়াদ করতে চায়, স্মরণ করতে চায়, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম দৃষ্টান্ত। তিনি আরো বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনি অত্যন্ত মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছেন, আপনার জীবন অত্যন্ত মহান, মহৎ চরিত্রের উপরে আপনি দণ্ডায়মান। আল্লাহ তাআলা আরো বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সে আল্লাহ মহান সত্তা, যিনি অশিক্ষিত বাণী, যারা লেখাপড়া করেনি, নিরক্ষর জাতির কাছে পাঠিয়েছেন, তাদের মধ্য থেকেই একজন রাসূল, যিনি তাদের প্রতি আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে শোনান, পৌঁছিয়ে দেন এবং তাদেরকে পবিত্রতা অর্জন করিয়ে দেন, আত্মশুদ্ধি করিয়ে দেন, এবং তিনি তাদেরকে কিতাব শিখিয়ে দেন, কিতাবের জ্ঞান দান করেন। এবং হেকমা, হেকমার অর্থ শুধু বুদ্ধিমত্তা নয়, হেকমার প্রধান অর্থ হচ্ছে সুন্নাহ, তাদেরকে তিনি শেখান, জ্ঞান শিখান। এর আগে যদিও তারা সুস্পষ্ট গোমরাহিতে, পথভ্রষ্টতায় লিপ্ত ছিল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুঁটিনাটি অনেক কিছু আমাদেরকে জানতে হবে, কারণ তিনি হচ্ছেন আমাদের রোল মডেল। তিনি কোন কাজটি কিভাবে করেছেন, শুধু আল্লাহর ইবাদত কিভাবে করেছেন তা নয়, দুনিয়ার প্রত্যেকটি কাজকে তিনি কিভাবে সম্পন্ন করেছেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতা হিসেবে সন্তানদের প্রতি দায়িত্ব পালন, নাতি নাতিনের প্রতি দায়িত্ব পালন। ব্যবসা করেছেন, সৎ ব্যবসায়ী কিভাবে হওয়া যায়, তিনি মানুষের সঙ্গে আচার ব্যবহার, লেনদেন, যারা মহব্বতের লোক তাদের সঙ্গে কেমন আচরণ করেছেন, যারা তার সঙ্গে দুশ্মনী করে, হিংসা করে, তাদের সঙ্গে কিভাবে আচরণ করেছেন, সমস্ত আদাব, আখলাক, এসব কিছু আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সবকিছুর মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে এবং সবগুলোকে যদি ভালো করে আমরা জানতে পারি, তাহলে ওনাকে আমরা পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারবো। আমরা যদি জানতেই না পারি কোন কাজটা কেমনে তিনি করেছেন, তাহলে আমরা কিভাবে ওনাকে অনুসরণ করব? এই জন্য জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আপনি বলে দিন, যদি তোমরা সত্যি আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা
সত্যি তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহাব্বত করবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাই হচ্ছে প্রকৃত আল্লাহর ভালোবাসা এবং আল্লাহ নবীকে ভালোবাসা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারা, ভালোবাসাটা অর্জন করা একটা বিরাট একটা নিয়ামত। ওনাকে ভালোবাসলে খুব ফায়দা আছে, কিন্তু আমি কি ওনাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি? এটা তো একটা প্রশ্ন চলে আসে। তিনি হাদিসে বলেছেন কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, কোনো ভালো মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার পিতা মাতা, তার সন্তান সন্ততি, সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি প্রিয় না হই, সবচেয়ে বেশি মহব্বতের না হই, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো মুমিন হতে পারবে না। এখন আমরা কি আসলে ওনাকে এরকম মহব্বত করি? আমাদের ছেলে মেয়েকে যেভাবে মহব্বত করি, স্ত্রী স্বামী একে অপরকে যেভাবে মহব্বত করি, পিতামাতা, সবচেয়ে বেশি কি ওনার মহব্বতটা আছে কিনা, এটাও তো একটা চিন্তার বিষয়, প্রশ্ন আছে। আমরা ওই লেভেলে পৌঁছেছি কিনা, কিভাবে ওই লেভেলে অর্জন করা যায়। এই জন্য সিরাতে পাকের আলোচনা শুনলে এবং এগুলো জানতে পারলে হয়তো আমাদের ওনার ব্যাপারে আরো ধারণা সুন্দর হবে এবং ওনার প্রতি মহব্বত আরো বাড়তে থাকবে ইনশাআল্লাহ। সে নিয়তেই আমরা এই আলোচনা সূত্রপাত করেছি। এরপরে হচ্ছে তার জীবনটা আমাদের সব কাজগুলোই আদর্শ। তারাকতু ফীকুম আমরাইন লা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু আবাদা কিতাবুল্লাহি সুন্নাতু রাসূলিহি। তিনি আরো বলেছেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। ওনার সুন্নাহ আমার জীবন আদর্শ, জীবনের কাজগুলোই সুন্নাহ। এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না, গোমরাহ হবে না। কাজে কোরআন যেভাবে বোঝার চেষ্টা করছি আমরা, সেভাবে ওনার সুন্নতকে, ওনার জীবন আদর্শকে আমাদেরকে বুঝতে হবে। তাহলে কোরআন বুঝতে হলো আসলে সিরাতে পাক লাগবে। কোন সময় আয়াতটা নাজিল হয়েছিল, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে, সিরাতে পাকের সঙ্গে অনেকগুলো যুক্ত হয়ে আছে। এখন সিরাতে পাকের আলোচনার মধ্যে এই গুরুত্ব আমরা শুনলাম। এবার আমরা আসি, এখন ওনার জীবনী কবে থেকে শুরু হয়ে যায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার জীবনী। কিন্তু জন্মের আগে অনেক বিষয় আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট, অনেক ব্যাকগ্রাউন্ড জানা দরকার আছে। ভূমিকা হিসাবে কয়েকটি সেশনে আমাদেরকে জানতে হবে কিভাবে, কোন প্রেক্ষিতে, কোন কারণে আল্লাহ তাআলা ওনাকে পাঠালেন, কেন আরব দেশকে আল্লাহ তাআলা চুজ করলেন, এবং যেখানে চুজ করেছেন বাইতুল্লাহ, যেটাকে বানিয়েছেন ওনার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওহীদওয়ালা মানুষ, সেখানে এত মূর্তি কেমনে জোগাড় হলো নবীর দেশে, নবী ইব্রাহিমের জায়গা? এটা কত আশ্চর্য বিষয় না? সেগুলো কেমনে হলো? আমরা জানি কাবা ঘর ওখানে নির্মিত হয়েছে, তার ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস, যিনি তার অন্যতম পূর্বপুরুষ। জমজম কিভাবে আসলো, এই সমস্ত মক্কা নগরীর গোড়াপত্তন কিভাবে হলো, এই সব কিছু ওনার জন্মের আগের ইতিহাসগুলো আমাদেরকে একটু কুইকলি গো থ্রু করতে হবে ভূমিকা হিসাবে। এবং তখনকার সমাজের আরব দেশের পরিস্থিতি কেমন ছিল, বিশ্ব পরিস্থিতি কেমন ছিল, দুনিয়ার মানুষ কি পরিমাণ অন্ধকারে নিমজ্জিত ছিল, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াতের অর্থ কি? মূর্খতা। জাহেলিয়া, মূর্খতার যুগে মানুষ বসবাস করেছিল। সেই মূর্খতার অন্ধকার থেকে উদ্ধার করার জন্য মিনাত যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে নূরের দিকে, আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন সিরাজাম মুনীরা। এই যে বিষয়, এগুলো সব কিছু আমাদেরকে জানতে হবে। তাহলে সিরাতে পাকের আলোচনাটা আমাদের শুনতে
বা বুঝতে সহজ হবে। এই জন্য আমরা ভূমিকায় আজকের এই সেশন আরেকটি